আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়িতে কেন আছো? ওই মেয়েটার জন্য। এই মেয়েটা যদি তোমাকে এই বাড়িতে না নিয়ে আসতো তাহলে তোমার কি অবস্থা হতো তুমি ভুলে গেছো সেটা? আমি ত্রিশূল বের করে দিচ্ছি। আমার ঘরে চলো, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। ভেরি গুড। দেখলে সবাই, দেখলে এই মেয়ের আসল রূপ কি? কোথায় রেখেছো ত্রিশূলটা বলো? আমি তোকে ঠিক এই কথাটাই বলছিলাম। উপনীতা যে কাজটা করেছে সেটাতে আমাদের বাড়ির ওপরে অভিশাপ লাগতো। সত্যি এই মেয়েটা চিরটা কাল এমনটাই রয়ে গেল। আরে বাবা, তুই আশির সঙ্গে যা করছিস কর না, তাতে তো কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু আমাদের পরিবারের কেন ক্ষতি করবি তুই? হ্যাঁ মেজো, তুই ওকে বুঝিয়ে বলবি আশির সঙ্গে ও যা পারছে করুক, কিন্তু আমাদের পরিবারের বা আমার ছেলের বাবলুর যেন কোনো ক্ষতি না হয়। তাহলে কিন্তু আমি এই মেয়েকে ছেড়ে কথা বলবো না, এই বলে দিচ্ছি। আরশি দিদি না একদম ঠিক জায়গায় ঘা দিয়েছে। কিভাবে কথা বার করতে হয় সেটা আরশি দিদি জানে। চুপ করে আছো কেন? চলো, ত্রিশূলটা কোথায় বের করে দেবে চলো। আমার পেনিটা ছাড়ো, আমি দিচ্ছি বললাম তো। ও বাবা, আমাকে কি তুমি এতই বোকা পেয়েছো? আমি তোমার বেনিও ছাড়ছি না আর কাঁচিও নামাচ্ছি না। আগে তুমি বলবে ত্রিশূল কোথায়, তারপর নামানোর কথা বলবো। আচ্ছা, মেয়ে তো একেবারে পাগল করে ছাড়বে আমাদেরকে। আমার ঘরে চলো, ওখানে আছে। ওই ওটা তোমার ঘর কি? ওটা চ্যাটার্জি বাড়ির গেস্ট রুম। চলো চলো, এই সায়কদা তুমিও চলো। চল চল চল। এরকম থরিবাজ মেয়ের জন্য ধরতক্তা মার পেরেক এই দাওয়াই ঠিক। আচ্ছা, হাতে কিন্তু আর একদম সময় নেই, তাড়াতাড়ি আনুন অস্ত্রটা। বারবার এক কথা বলছেন কেন? দেখলেন তো ত্রিশূলটা আনতে গেছে। আরে আরশি দিদি যখন আছে না তখন সময় নষ্ট হবে না, সব কাজ সময়তেই হবে। কেন চিন্তা করছেন? দে 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 দে, ঠাকুমা থেকে দে। এই সবাই উড়ে যাও, উড়ে যাও। দাঁড়াও উপনীতা, কোথাও যাবে না তুমি। দাদু ভাই, ওকে আটকাচ্ছিস কেন? যা জঘন্য কাণ্ড ঘটেছে, তারপর ওর ওই পুজোর জায়গায় না থাকাই ভালো। না ঠাম্মি, ওর সাথে আমার কিছু কথা আছে। কথা না বলা অবধি ও এখানেই থাকবে, কোথাও যাবে না। ঠাকুরমশাই, আপনি পুজোটা শুরু করুন। আচ্ছা, এবার মায়ের বোধন সম্পন্ন হলো। হ্যাঁ, আরশি, হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো। একটা গান ধরো দেখি। আরশি, দেখো তোমার গান ছাড়া কিচ্ছু জমবে না, এটা আমি বুঝে গেছি। ধরো।
আমি আজকে আসছি তাহলে। হ্যাঁ কাল সময় মতো চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। এবার বলো উপনীতা, এরকম একটা জঘন্য কাজ তুমি কেন করলে? ঠিক হয়েছে, এবার খাও স্যারের ঝাড়। চুপ করে দাঁড়িয়ে থেকো না, আনসার মি। আমার ভুল হয়ে গেছে সাক্ষ্য। ভুল? এটাকে তুমি ভুল বলছো? উপনীতা, তুমি অত্যন্ত অন্যায় করেছো। আসলে তুমি ওই আরশিকে পুজোর সব দায়িত্ব দিয়ে দিয়েছিলে বলে আমার একটু রাগ হয়ে গেছিল, তাই আমি। সেই জন্য তুমি মায়ের ত্রিশূল সরিয়ে দিলে? ছি! সাক্ষ্য, আমার খুবই অন্যায় হয়ে গেছে, আমি আর এরকম কিছু করব না, প্লিজ আমায় ক্ষমা করে দাও। এই ক্ষমা করার কথাটা তুমি বলছো কি করে? হ্যাঁ, একের পর এক ভুলভাল কাজ করে যাচ্ছ তুমি। আরে তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়িতে কেন আছো? ওই মেয়েটার জন্য। এই মেয়েটা যদি তোমাকে এই বাড়িতে না নিয়ে আসতো তাহলে তোমার কি অবস্থা হতো তুমি ভুলে গেছো সেটা? অথচ সেই মেয়েটাকে সবার সামনে ছোট করার জন্য, নিচে নামানোর জন্য, অপমান করার জন্য তুমি এরকম একটা জঘন্য কাজ করলে। তুমি এটা করতে পারলে উপনীতা? আজ আমাদের ফ্যামিলির কত বড় ক্ষতি হয়ে যেত বলো তো? তুমি মায়ের পুজোয় বাধা দিচ্ছিলে, পুজোর রিচুয়ালে বাধা দিচ্ছিলে। তোমার এতটুকু লজ্জা করছে না? আজ তোমাকে ক্ষমা করে দিলাম উপনীতা দি, কিন্তু রোজ রোজ তুমি ছাড় পাবে না। পুজো বাড়ি বলে ছেড়ে দিলাম, সাবধান হয়ে যাও, এই কাজ আর কখনো করো না। দিদি, তুমি ঠিকই বলেছ গো, ও ভুল চাল চেলে ফেলেছে মেয়েটা। কিন্তু আমি বলি কি, তুমি ওর উপর রাগ করো না, আমি বলবো, ওকে বুঝিয়ে বলবো। তুমি এটা ভেবে দেখো, আরশিকে সরানোর অস্ত্র কিন্তু উপনীতাই। উপনীতাকে ছাড়া আরশিকে এই বাড়ি থেকে সরানো সম্ভব না, তাই না বলো? একবার দান হেরে গেলাম বলে ভেবো না যে তুমি খেলায় জিতে গেছো। খেলা এখনো অনেক বাকি আছে আরশি। এবার পদে পদে আমি তোমাকে এভাবেই জ্বালাবো, জ্বালাতে জ্বালাতে একসময় সাক্ষ্যর লাইফ থেকে উৎখাত করে দেব তোমায়।